রাউজানে যদি আজকে যদি মাটি কাটা টোটালি বন্ধ করা হোক, বালুর ব্যবসা বন্ধ করুক, হত্যাকাণ্ড অনেক অনেক কমে যাবে। রাউজানের যতগুলি হত্যাকাণ্ড, এগুলো কি রাজনীতির জন্য হয়েছে? একটাও একটাও রাজনীতির জন্য হয়। মাটির ব্যবসার দ্বন্দ্ব, টাকা পয়সার দ্বন্দ্ব, বালুর ব্যবসা, চাঁদাবাজির সাথে কে কে জড়িত আছে, তাদের হাতে কার কার কি কি অস্ত্র আছে, অস্ত্রের অনেক ভিডিও আছে। চট্টগ্রাম বলা হচ্ছে অমুককে বালুর ব্যবসা করতে দিচ্ছি, অমুককে এই করতে দিচ্ছি, ওর এই ভিডিও, এটা অনলাইন মিডিয়াতে আছে। কেন্দ্রীয় থেকে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজনকে কয়েকবার শোকজ করা হয়েছে, এটা সবাই জানে, শোকজ করা হয়েছে। রাউজানে বালু ও মাটির ব্যবসা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের হাতেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। তার দাবি, রাউজানে বর্তমানে যে পরিমাণ অস্ত্র রয়েছে তা অন্য কোনো উপজেলার সঙ্গে তুলনা করলে অনেক বেশি। কে কে কোন অবৈধ ব্যবসার সাথে জড়িত আছে, চাঁদাবাজির সাথে কে কে জড়িত আছে, তাদের হাতে কার কার কি কি অস্ত্র আছে, অস্ত্রের অনেক ভিডিও আছে। চট্টগ্রামে রাউজানে যে পরিমাণ অস্ত্র আছে, অন্য কোনো সবগুলো উপজেলা যদি কম্পেয়ার করা হয়, সে সমান হবে না। আমার কথা, যার হাতে থাকুক, যেই অপরাধ করবে সে অপরাধী। জানুয়ারির ১০ তারিখ শনিবার নিজ বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে গোলাম আকবর খন্দকার বলেন, রাউজানে লোকাল মেক ও ইম্পোর্টেড সব ধরনের অস্ত্র রয়েছে। এই অস্ত্র এখন কার কাছে আছে সেটা সবাই জানে। অনেক অস্ত্র আছে, লোকাল মেড অস্ত্র আছে, ইম্পোর্টেড অস্ত্র আছে। এই অস্ত্রগুলো এখন কার হাতে আছে? যারা বালুর ব্যবসা করছে, যারা মাটির ব্যবসা করছে, যারা চাঁদাবাজি করছে, তারাই। কেউ কষ্ট অর্জিত টাকা দিয়ে কেউ অস্ত্র কিনে না। যারা এইসব কর্ম, কারা প্রশাসন একটা লিস্ট করতে পারে কারা বালির ব্যবসা করছে, কার নেতৃত্বে। আমরা অনেক অডিও ভিডিও আমরা পাচ্ছি, বলা হচ্ছে অমুককে বালুর ব্যবসা করতে দিচ্ছি, অমুককে এই করতে দিচ্ছি, অডিও ভিডিও, এটা অনলাইন মিডিয়াতে আছে, এটা আমরা শুনতে পাচ্ছি, জনগণ জানে, এটা এলাকার জনগণ জানে। গোলাম আকবর খন্দকার বলেন, রাউজানে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই, এখানে স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। ৫ আগস্টের পর রাউজানে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে একটিও রাজনৈতিক কারণে হয়নি। ২৪-এর ৫ আগস্টে পরে এই পর্যন্ত রাউজানের যতগুলি হত্যাকাণ্ড, এগুলো কি রাজনীতির জন্য হয়েছে? একটাও না, একটাও রাজনীতির জন্য হয়নি। স্বার্থের দ্বন্দ্ব, ওখানে চাঁদাবাজি, মাটির ব্যবসা, মাটির ব্যবসার দ্বন্দ্ব, টাকা পয়সার দ্বন্দ্ব, বালুর ব্যবসা, এগুলা কারা করছে? এলাকার জনগণ সবাই চিহ্নিত। এখানে কারা রাঙ্গামাটি থেকে যে গাছের ট্রাক আছে, ওখান থেকে টাকা নিচ্ছে কারা, ব্রিক ফিল থেকে কারা টাকা নিচ্ছে, মানুষের লিস্ট করে বাড়ি ঘর ব্যবসায়ী সবার থেকে চাঁদাবাজি করছে, এটা জনগণ সবাই জানে। কারা এসব কর্মকাণ্ডে জড়িত এমন প্রশ্নের জবাবে গোলাম আকবর খন্দকার বলেন, আমি সেটা বলবো না কার ছত্রছাই করতেছে। এই ব্যাপারে আমাদের দলের থেকেও, কেন্দ্রীয় থেকে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজনকে কয়েকবার শোকজ করা হয়েছিল, এটা সবাই জানে। শোকজ করা হয়েছে, শোকজ কাদেরকে করা হয়েছে, কেন্দ্রের কোন নেতাকে করা হয়েছে, স্থানীয়ভাবে কাদেরকে করা হয়েছে, দল থেকে অব্যাহতি পর্যন্ত দিয়েছে, এখনো পদে স্থগিত আছে। আমি এটা সবাই জানে, আমি নতুনভাবে কোনো নাম বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আসছে না এই বিষয়ে তিনি বলেন, সবাই অর্থের পেছনে দৌড়াচ্ছে, অর্থের ভাগাভাগি নিয়েই এসব সংঘর্ষ। এটার সামলানো যাচ্ছে না, এই কারণে অর্থের পিছনে সবাই দৌড়াচ্ছে, অর্থের পিছনে সবাই দৌড়াচ্ছে, অর্থের ভাগাভাগি। যখন মাটি কাটা, রাউজানে যদি আজকে যদি মাটি কাটা টোটালি বন্ধ করা হোক, স্ট্রিক্ট থাকুক প্রশাসন, বালুর ব্যবসা বন্ধ করুক, হত্যাকাণ্ড অনেক অনেক কমে যাবে। অর্থ কেন্দ্র পর্যন্ত পৌঁছায় কিনা এমন প্রশ্নের জবাবে গোলাম আকবর খন্দকার বলেন, যদি কেন্দ্র পর্যন্ত যদি পৌঁছতো, তাহলে এত শোকজ করা হতো কেন, পথ স্থগিত হতো কেন? তাহলে তো টাকা দিলে সব কিছু হচ্ছে, নিজেদের স্বার্থে কেন্দ্রকে ইউজ করা হচ্ছে। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।